নাগরপুরে মসজিদে আগুন, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে গত 30শে মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের প্রায় 1 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভাই, আমাদের আগুনটা এই জায়গায় আমরা এসে দেখি রাত 12:30 এসে দেখি যে এই জায়গায় আগুন, ঠিক আছে। এই জায়গায় এখন পড়ার ওই মেহরাবের চেয়ারে আগুন লাগছে। এই জায়গায় থেকে এনে জায়নামাজ ঠিকই আসছিল, এই জায়নামাজ পুইরা এদিকে আসছে, এদিকে সেট আসছিল, তার ধইরা এদিকে আমাদের মসজিদ পুইরা এদিক দিয়ে মনে করেন কালি কালি অবস্থা হয়ে গেছে। পরে আমরা আইসা অনেকে আইসা দিকে আসছিলেন আপনারা? আমরা ভাই আসছি 12:40 দিকে, ঠিক আছে। আগুন নিবাইতে নিবাইতে আমাদের 2:30টার মতো বাজছে আর কি। আমাদের এই যে আল্লাহর মসজিদে এখানে কোরআন শরীফ রাখা ছিল, তো এই যে আপনি ভালো করে দেখেন এই জায়গায় কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পড়ে আগুন ধরছে। পরে আমরা সরাই লিয়া স্টোভ রুমে রেখে দিছি। এই জায়গা থেকে সেট নিয়ে এই জায়গায় স্টোভ রেখে পড়িয়ে দিছে। এদিকে এলাকার সবচেয়ে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা পাকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার তৌহিদি জনতা এ মানববন্ধনের আয়োজন করেন। মসজিদ সংলগ্ন পাকুটিয়া কালামপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধনটি করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত ও ন্যাক্কারজনক ঘৃণিত অপরাধে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে ও কাজী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম খান, মুফতি হারুন অর রশিদ, জামে মসজিদের সাধারণ সম্পাদক কোহিনুর রহমান, আব্দুস সালাম খান, প্রভাষক হুমায়ুন কবির, মোনায়েম খান, রুহুল আমিন খান ও মাসুদ পারভেজ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমরা একটু কষ্ট হলেও অল্প সময় আমরা অপেক্ষা করব। আসলে পাকুটিয়া এটা কেন্দ্রীয় একটা মসজিদ, পাকুটিয়া গ্রাম নয়। আমাদের পাকুটিয়া ইউনিয়নের মধ্যে সুনাম ধর্ম মসজিদ হলো এই পাকুটি। এই পাকুটিয়াতে পরপর 2-3টি ঘটনা, এটা একটা ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমি তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। যারা ঘটনা ঘটিয়েছে আমি মনে করি তারা কোনো ধর্মের লোক হতে পারে না। কেননা ইহুদি খ্রিস্টান আমাদের যারা আছে তারাও যার যার ধর্ম পালন করে, কিন্তু এখানে এমন কিছু নেই। এবং আমাদের এখানে যারা আছেন, আমরা এখানে 95% মুসলমান। সেই 95% মুসলমানের গ্রামে আজকে যে এই ঘটনার উদ্ভব হয়েছে, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আমি মনে করি ন্যাক্কারজনক একটা কাজ তারা করেছে। এই ঘটনার পরপরই আমি সকালবেলা এই মসজিদে এসেছিলাম। আমি ওসি সাহেবকে জানিয়েছি, আমি সাংবাদিক ভাইদেরকেও জানিয়েছি। আমি চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তির মাধ্যমে আমরা মুসলমান যে আমরা এখানে আছি তার প্রমাণ করতে চাই আমরা মুসলমান। মুসলমানের জায়গায় এই আল্লাহর ঘর, সে মসজিদ, সেখানে কোনো মলমূত্র, সেখানে কোনো আগুন, এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে পারে না। পাকুটিয়া মধ্যে এই ন্যাক্কারজনক কাজে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। গত মাসে 30 তারিখ কিংবা গত রাত্রে এই মসজিদে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন। আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা মুসলমান, আজকে বিভিন্ন সময় আমরা দেখি হিন্দুদের
কালী মন্দিরে আগুন দেওয়া হলে কত মানুষ গ্রেপ্তার হয়, সঙ্গে সঙ্গে ঘটনা উদ্ঘাটন হয়। আজকে আমাদের এখানে এই মসজিদে এই আগুন দেওয়ার ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তারও হয়নি এবং এই ঘটনার এখনো সত্যতা কে করলো তার উন্মোচন হয়নি। আমরা এই প্রিন্ট মিডিয়া আপনাদের মাধ্যমে সারা বিশ্বে জানিয়ে দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে দিতে চাই, যাতে আমাদের এই ঘটনার যাতে দ্রুত একটা কার্যকর ব্যবস্থা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে অনুরোধ জানাবো, প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ জানাবো, এর জন্য সুষ্ঠু সমাধান হয়, এর ফল জানিয়ে আমরা পেয়ে যাই। এই ধন্যবাদ, আমি প্রত্যেককে ধন্যবাদ যে আমার বক্তব্য যেন ধরা পড়ে, এমনকি সুষ্ঠু বিচার জানি হয়। কারণ এই আমার আর একটা অনুরোধ হলো, মাননীয় সরকারের কাছে আমার একটা অনুরোধ হলো, এইটা জানি জোরালোভাবে এইটা তদন্ত কইরা দুষ্কৃতী জানি ধরা পড়ে। আজ জন্মের পর থেকে এরকম ঘটনা আমি আর শুনি নাই যে একটা মসজিদে বারবার টয়লেট করা হয়। এইখানে আগুন যে সর্বশেষ যখন পড়ে না তখন আগুন দিয়ে পুড়ে দিয়েছে। এই নাটকার ঘটনার জন্য থানায় আমরা লিখিত কমপ্লেন করেছি। থানাও আমরা বুঝতেছি না কেন নিষ্ক্রিয়। থানায় আমরা অনুরোধ করবো থানাকে, থানা এদের সুরাহা করার জন্য। মানববন্ধনে এলাকার প্রায় সকল মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নাগরপুর নিউজ 24-এর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।